মেয়ের সাথে বারবার এরকম কেন হবে? ও কেন খারাপ থাকবে সব সময়? বললাম তো একদম টেনশন করবেন না। ধরুন এটা একটা খারাপ সময় যাচ্ছে, কেটে যাবে, আবার সব ঠিক হয়ে যাবে। নিন, আপনি শুয়ে পড়ুন। আমার ছেলের জন্য বড্ড ভয় করছে মিস্টার চ্যাটার্জি। আমি আপনাকে শুতে বললাম তো। দেখুন, সকাল হতে আর 2 ঘন্টা বাকি আছে। 2 ঘন্টা পর আমি আপনাকে ডেকে দেবো। আপনি একদম চিন্তা করবেন না। আমার ঘুম আসবে না। আপনি ভাবুন যে একটা মেয়ের মনে কতটা কষ্ট হলে সে এরকম একটা কাজ করতে পারে। ঝিলির মনেও তার মানে অতটাই কষ্ট হচ্ছে। আমার কি মনে হয় বলুন তো, ও না বেঁচে থাকার আর কোনো উদ্দেশ্য পাচ্ছে না। মানে ওর সামনে কোনো লক্ষ্য নেই, কোনো গোলও খুঁজে পাচ্ছে না। সেই আমি আপনাকে চুপ করতে বললাম তো। হ্যাঁ, দেখুন, কাল সকালে যেমনি আমাদের জীবনটা নতুন করে স্টার্ট হবে, ঠিক তেমনি ঝিলামের জীবনটা নতুন করে স্টার্ট হবে। আজ থেকে আপনার সব চিন্তা আমার। ঝিলি, মিস্টার চ্যাটার্জি, এত সকাল সকাল উনি কোথায় গেলেন? এই তো আমি। ভয় পেয়ে গিয়েছিলাম। চলুন মিস্টার চ্যাটার্জি, আমরা একবার ঝিলিকে দেখে আসি। কোনো দরকার নেই, ঝিলি এখন ঘুমাচ্ছে। ও, এই নিন। চা? চা এত সকালে কে বানালো? কেন, আমি আপনার জন্য চা বানাতে পারি না? এই দেখুন, আপনার জন্য ফেভারিট আদা দিয়ে চা নিয়ে এসেছি। নিন। আমি তো বুঝতেই পারছি না, আমি জেগে আছি না স্বপ্ন দেখছি। আপনি একদম জেগে আছেন, স্বপ্ন দেখছেন না। নিন, চুমুক দিন। বসুন। নিন, এবার চুমুক দিন। ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। আমি তো ভাবতেই পারছি না, আপনি তো একটার পর একটা চমক দিয়েই চলেছেন। তবে বছরের প্রথম দিন থেকে চমক দেওয়া শুরু করেছি। তারপর আজ আপনার অডিশন, তো এরপর তো মাঝের মধ্যে এরকম কাজ আমাকে করতেই হবে, তাই না? আর আপনার অফিস? হয়ে যাবে ঠিক। না, হয়ে যাবে ঠিক না। আপনি প্লিজ এবার একটু অফিসে মন দিন তো। এখন একদম আর অফিসের কথা না, ঠিক আছে? যেটা বলছি সেটা শুনুন। বলুন। হ্যাপি নিউ ইয়ার। শুভ নববর্ষ। বাংলা নতুন বছর না? ওকে ওকে, শুভ নববর্ষ। সারা বছর আপনার খুব ভালো কাটুক, আপনি খুব ভালো থাকুন, আপনি সব কাজে সাফল্য পান। আর চ্যাটার্জি এক্সপোর্টও যেন তর করে একদম ওপর দিকে উঠে যায়। থ্যাংক ইউ সো মাচ। জানেন মিস্টার চ্যাটার্জি, আপনার মতন ভালো মানুষ হয় না। কেন, মানে আমি রাগী, জেদি, অবুঝ নই? আপনি রাগীও ভালো, আপনি জেদিও ভালো, আপনি অবুঝ হয়েও ভালো, আপনি সব কিছুতেই ভালো। আমার ইচ্ছে হয় আপনার সব ইচ্ছে পূরণ করি। তাই বুঝি? সত্যি ইচ্ছে হয়? তা মিথ্যে নাকি? আপনার মতন হাজবেন্ড পেলে যে কোনো মেয়েই নিজেকে লাকি মনে করবে। সেটা কি করে হয়? তাহলে তো সব মেয়েকে ইরাবতী হতে হবে, নইলে আকাশ চ্যাটার্জিকে সবাই সামলাতে পারবে না। ইরাবতী, আপনি আমার সব ইচ্ছা সত্যি পূরণ করতে চান? আসলে বাবার মতো আমারও ইচ্ছে আমার লাইফে ছোট্ট কিউট একটা ইরাবতী আসুক।
পারবেন সেই ইচ্ছেটা পূরণ করতে? কিন্তু আপনি ছোট্ট ইরাবতী বললেন কেন? আমি তো চাই ছোট্ট মিস্টার চ্যাটার্জি আসুক। না, আমি একদম চাই না আমার ভালোবাসায় কেউ ভাগ বসাক। তাই আমার ছোট্ট ইরাবতীই চাই। আচ্ছা, আমি তাহলে এবার যাই, একবার ঝিলিকে দেখে আসি। ইরাবতী, আপনি আমার ইচ্ছা পূরণ করুন না করুন, আজ আমি আপনার একটা ইচ্ছা পূরণ করব। মানে? কিরে আয়। বলছি যে তুমি ঝিলির ঘর থেকে এলে তো? ছুটি কি ওখানে আছে? দুজনে তো একসঙ্গে ছিল ঘরে। আজকে ছুটি বোধহয় বেরোবে, কারণ দেখলাম তৈরি হচ্ছে। বলছি যে ব্রেকফাস্ট রেডি, যে এখন খেতে চায় খেয়ে নিতে পারে। ব্রেকফাস্ট কে বানিয়েছে? আমি বানালাম। আসলে এই কদিন ইরার ওপর দিয়ে যা ধকল যাচ্ছে তাই। বাবা, তাহলে নতুন বছরে কারো একটা শুভ বুদ্ধির উদয় হয়েছে। শতদ্র, তুমি কিন্তু আবার আমাকে। না, আচ্ছা ঠিক আছে নাও, প্রসাদ খাও, মাথা ঠান্ডা করো। একদম ঝগড়া নয়। ওটা আমি বলছি, এখানেও তো ঝিলি নেই। আমি ওর ঘরে গেছিলাম, ওখানেও নেই। কোথায় গেল? সে কি? আমি দেখছি। গুড মর্নিং। এ কি, আপনি অফিস যাওয়ার জন্য এত তাড়াতাড়ি রেডি যে? আপনি আমায় বলেননি তো যে আজকে তাড়াতাড়ি অফিসে যাবেন? আপনাকে সারপ্রাইজ দেবো বলেই বলিনি। সারপ্রাইজ মানে? ও বাবা, ঝিলি, তুমি আজ হঠাৎ এরকম সাজে? আমার নতুন বিয়ে। আমি ঠিক বুঝলাম না, ঝিলি আপনার বিয়ে মানে? হ্যাঁ দি, আর জিজু এই অফারটা নিজে আমাকে দিয়েছে। কিন্তু তুই তো অসুস্থ এখনো। ঠিকই তো। ঝিলি, এই অবস্থায় তুমি কি করে বাইরে যাবে বলো তো? ডোন্ট ওয়ারি, ডক্টর বলছে সে ইজ অল রাইট। অ্যাকচুয়ালি স্ট্রেস আর একটু ডিপ্রেশন থেকে এটা হয়েছিল। ডক্টর বলেছে ফ্যামিলির সঙ্গে একটু সময় কাটালে, একটু বাইরে বেরোলে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে তো? হ্যাঁ, একদম সব ঠিক আছে। ডক্টর বলেছে নর্মাল লাইফ লিড করতে পারবে, কোনো প্রবলেম নেই। ছিলাম শেষমেশ আকাশের অফিসে যাবে। কিন্তু মিস্টার চ্যাটার্জি, আপনি তো আগে আমায় কিছু বলেননি, হঠাৎ করে এসব। আপনি তো অনেক আগে আমার পেয়ের পোস্টটা ছেড়ে দিয়েছেন, আর তারপর থেকে আমি এই পোস্টটা কাউকে অ্যাপয়েন্টও করিনি। তাই এখন ভেবে দেখলাম ঝিলাম ইজ ভেরি স্মার্ট, ইন্টেলিজেন্ট, আর সবচেয়ে বড় কথা আপনার বোন আমাদের নিজেদের। তো এই পোস্টটার জন্য ওর থেকে ভালো কেউ হতে পারে না। হ্যাঁ, কিন্তু আর কোনো কিন্তু নয়। এবার কিন্তু আপনি বলবেন যে আমি আপনাকে দয়া করছি, তাই তো? বাট ট্রাস্ট মি, আমি আপনাকে কোনো দয়া করছি না। আমার সত্যিই মনে হয় ঝিলামের মতো একটা মেয়ে ঘরে বসে থাকবে কেন? ও যথেষ্ট যোগ্য। চুপ কথা